শুরু হওয়ার শুরুতেই সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল। সেইখানে আমরা স্পষ্টভাবে প্রশাসনিক সহায়তায় সেইখানেই বোমা হামলা করা হয়েছে। আমরা এখন সাভার মডেল থানার সামনে এসেছি, শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করব। আমরা এখানকার কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষের সাথে জিজ্ঞাসা করব, একটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার আছে কর্মসূচি করার। এবং জনাব তারেক জিয়া, আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে? গত দীর্ঘ 17 বছর বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয়, কিছুদিন হয়তো পরে আমরা শুনতে পাবো হাসিনা ছাড়া ফ্যাসিবাদ ব্যবস্থার সবকিছুই আপনারা রেখে দেন। শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না। হাসিনা ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, হাসিনার পুলিশ ভালো, হাসিনার প্রশাসন ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো না। আজকে আপনারা হাসিনার সবকিছুকেই টিকিয়ে রাখতে চাচ্ছেন। এই তরুণ প্রজন্মের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। অসংখ্য লক্ষ তরুণ প্রজন্ম যারা প্রধানমন্ত্রী হইতে আসে নাই, শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে রাস্তায় নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে। যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে, আমার ভাই আবদার ফাহাদের মতো, আমার ভাই হাদির মতো, আমার ভাই আলিফের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। বাংলাদেশ স্পষ্টতই দুই ভাগে বিভক্ত। এক ভাগ গোলামীকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে, আরেক ভাগ আজাদির পক্ষে অবস্থান নিয়েছে। এক ভাগ ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করেছে, আরেক ভাগ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আমরা জানি আমাদের পথটা লম্বা, আমাদের এই লড়াইটা অনেক দীর্ঘ। আমাদেরকে আবার সুপ্ত গুপ্তর এই ধরনের তৃতীয় শ্রেণীর ভাষা দিয়ে আবার হত্যাযোগ্য করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে। গত 17 বছর ধরে যারা ভার্চুয়ালি দল চালিয়েছে, জুলাই পরবর্তী 1.5 বছর অপেক্ষা করেছে দেশে আসার জন্য, তাদের কাছ থেকে আমরা গুপ্ত সুপ্ত লেকচার শুনবো ইনশাআল্লাহ। আপনারা কোনো দলের নয়, আপনারা বাংলাদেশের 20 কোটি জনগণের। আমরা আপনাদের কথা দিচ্ছি, আপনারা বিএনপি হওয়ার দরকার নাই, আপনারা জামাত হওয়ার দরকার নাই, গুলশানে লাইন দেওয়ার দরকার নাই, ধানমন্ডিতে যাওয়ার দরকার নাই, মগবাজারে যাওয়ার দরকার নাই। আপনাদের বৈধতা কেবলমাত্র জনতা। আপনারা বেনজির হারুনের ঘটনা ভুলে যায়েন না, আপনারা ওসি প্রদীপের ঘটনা ভুলে যায়েন না, আপনারা ডিবি হারুনের কথা ভুলে যায়েন না। প্রিয় পুলিশ ভাই, প্রিয় মিলিটারি ভাই, প্রিয় সেনাবাহিনী, আপনাদের কাঁধে আজ একটা মহান দায়িত্ব এসে পড়েছে। আপনারা কত স্বচ্ছ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন, সেটার মধ্যে আপনাদের আস্থা ফিরে আসবে। আপনারা কোনো দলের গোলামি করার দরকার নাই। যাতে আপনাদের দিকে তাকিয়ে আছে, যেভাবে 5 আগস্ট আপনারা জনতার কাতারে নেমে এসেছেন, ঠিক সেভাবে 12ই ফেব্রুয়ারি জনতার পক্ষ হয়ে আপনারা জাতিকে একটা নির্বাচন উপহার দিবেন। আমরা জনাব তারেক জিয়া রহমানের বিভিন্ন বক্তব্য শুনতে চাই। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের এই লড়াইটা অনেক দীর্ঘ। আমাদেরকে আবার সুপ্ত গুপ্তর এই ধরনের তৃতীয় শ্রেণীর ভাষা দিয়ে আবার হত্যাযোগ্য করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে। মিডিয়া খুব সূক্ষ্মভাবে মানুষের কনসেন্ট ম্যানুফ্যাকচার শুরু করেছে।
আপনি দেখবেন বিশেষ করে যেসব মিডিয়া জুলাইয়ে দৌড়ানির উপরে ছিল, সময় টেলিভিশন, 71 টেলিভিশন, ডিবিসি, তারা বিএনপির ঠিকাদারি নিয়েছে। অথচ গত 17 বছর ধরে এই টেলিভিশনগুলাই টকশোতে, নিউজে তারেক জিয়াকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছেন। বিএনপি আজকে তাদের কোলে উঠে বসেছে। বিএনপি বিশ্বাস করেন কিছুদিনের মধ্যেই এই মিডিয়াগুলো আপনাদের পেটে এবং পিঠে ছুরি মারার জন্য রেডি হয়ে গিয়েছে। সময় টেলিভিশন, 71 এবং ডিবিসি, এই মিডিয়াতে যারা কাজ করেন তারা আমাদের কাছে এসে বলেন, আমরা যদি একটা নিউজ ছাপাইতে যাই সেখানের হেড অফ নিউজ এবং সেখানের যিনি চিফ থাকেন সেই নিউজ উনি প্রত্যাখ্যান করে দেয়। সাংবাদিকরা এসে আমাদেরকে দুঃখ দুর্দশার কথা বলে। আমরা দেখলাম 71-এর মালিক গত 17 বছর ধরে গুপ্ত এবং শিবির জামাতের পরিচয়ে জামাত শিবিরের নেতাকর্মীদের হত্যা করার বৈধতা উৎপাদন করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, 71 টিভির মালিক এখন তারেক জিয়ার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। এগুলো খুব দুঃখজনক ঘটনা। ইনশাআল্লাহ আগামীর যে বিপ্লব হবে, এই চূড়ান্ত বিপ্লব হবে এই দালাল মিডিয়ার বিরুদ্ধে। দ্বিতীয়ত, প্রশাসনের যে ভাইয়েরা রয়েছেন, মিলিটারিতে যারা চাকরি করেছেন, আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা পুনরুদ্ধারের সময় হচ্ছে এই নির্বাচন। এই নির্বাচন আমাকে কে দিবেন? আল্লাহ দিবেন। সম্মানিত ভাইয়েরা, আমি খুব বেশি সময় আর দিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। আমি এসেছি, কিছু কথা না বললে কেমন হয়। তবে আমি সচরাচর এই কথা বলি না। আল্লাহ যদি আমাকে বেঁচে রাখেন, আগামী মাঠে আবার এখানে আসবো ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাইবো সেটা যদি না বলতে পারি, এটা আমার জন্য কষ্ট না? বলেন তো, কষ্ট হচ্ছে। আমি প্রচন্ড ভোকাল করে চাপ খাচ্ছে। এরপরেও যে পয়েন্ট আমি কথা বলছি সেই পয়েন্টগুলো আমি একটা একটা করে সংক্ষিপ্ত করে হলো আমি বলার চেষ্টা করছি। সম্মানিত ভাইয়েরা, আমরা সফল ইমানদার হব, জোরে বলি ইনশাআল্লাহ। ওই সাহাবী আমার নবীর সাথে কোন এক যুদ্ধে গেলেন বহুদিন পর। আব্দুল্লাহ, চলো, তোমাকে আমি খুব ভালোবাসি, আমরা কোন একটা জিহাদে আমরা যাব, চলো আমার সঙ্গে তোমার যেতে হবে। খুব খুশি হলেন তিনি, চলে গেলেন, যুদ্ধে সামিল হলেন। অভিযান শেষে আবার মদিনার দিকে ফিরে আসতেছিলেন। হঠাৎ করে নবীর কেন সংবাদ গেল, হুজুর আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ, ওই প্রিয় সাহাবীটা দুনিয়াতে নাই, সে মারা গেছে। আমার নবীজি যেন আকাশ থেকে যেন ভেঙ্গে পড়লেন। আমার নবীজি আশ্চর্য হয়ে, আব্দুল্লাহ মারা গেছে? হ্যাঁ। শোকাহত রাসূল বললেন, পাশে দাঁড়িয়ে থাকে এক সাহাবী, সাদ বিন আবি ওয়াক্কাস নামে এক সাহাবী, শুনতে পেয়ে চিৎকার মেরে বলছে, আল্লাহ, আজকে আমি যদি জীবিত সাদ না হয়ে ওই কবরের বাসিন্দা হতাম, যে কবরবাসীকে দাফন করার জন্য পৃথিবীর সেরা সেরা 3 জন মানুষ কবরে নামে, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সফলতা যদি পেতে চাই, 1 নম্বর শর্ত হলো ইমানকে যে কোনো মূল্যে টিকে রাখতে হবে। আমরা আমলওয়ালা ইমান অর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। নাম্বার 2, পরিশুদ্ধিতা। আমাদের জীবনে তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা আমরা আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। নফসের শুদ্ধতা হলো সবচেয়ে বড় শুদ্ধতা। শুধু নফসের শুদ্ধতার অভাবে অনেক তাহাজ্জুদ গুজার জাহান্নামে যাবে।
অনেক বুজুর্গ জাহান্নামে যাবে, অনেক হাফেজ জাহান্নামে যাবে, অনেক আলেম জাহান্নামে যাবে। এজন্য তাজকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা সবার আগে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। প্রকৃত সফল তো সেই যে নফসকে শুদ্ধ করতে পেরেছে। আমরা নফসকে শুদ্ধ রাখবো জীবনের সকল জায়গায়, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের নফসকে হিংসা, অহংকার, অবৈধ কামনা বাসনা থেকে আল্লাহ পাক হেফাজত করুন, জোরে বলি আমিন। নাম্বার 3 হলো আমরা সত্যবাদী হব। যেই জিহ্বায় মিথ্যা নাই সেই জিহ্বার দোয়াও মিস নাই। যে দোয়া করবে আল্লাহর কাছে সেই দোয়াই কবুল হবে। তাহলে আমরা আমাদের মুখ থেকে কখনো নাপাক অর্থাৎ মিথ্যা জাতীয় কোনো কথা মুখ থেকে বের করব না। তাহলে আমাদের দোয়া কবুল করবেন কে? আল্লাহ তাআলা। আমরা সফল হয়ে যাব। নাম্বার 4 হলো আমরা তাকওয়া অর্জন করব, আমরা খোদাফিতে অর্জন করব। জীবনের সকল জায়গায় যদি আমরা মুত্তাকি হতে পারি, ওয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। নাম্বার 5 হলো ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। যারা ধৈর্যশীল হবে তারাও সফল হবে। নাম্বার 6 আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য যার মধ্যে থাকবে সে সফল হবে। নাম্বার 7 সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা দেব, আমরা সফল হব। উলাইকা হুমুল মুফলিহুন। নাম্বার 8 হলো যারা তওবা করবে আল্লাহ পাক তাদেরকে সফলতা দেবেন। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। আমরা প্রকৃত মুমিন হব যে মুমিনের মধ্যে 7টা গুণ থাকবে: নামাজ, বাজে কথা পরিহার, যাকাত, লজ্জাস্থানের হেফাজত, ওয়াদা ঠিক রাখা, আমানত ঠিক রাখা, নামাজটাকে কন্টিনিউ করা। এই গুণ যাদের থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এদের হাতে জান্নাতুল ফিরদাউসের চাবি তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতার যে শর্তগুলো পূরণ করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। জিকির করেন সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা। আব্দুল্লাহর জানাজার আয়োজন করো। আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া বিক্রি করে ঈমান টিকে রাখা সাহাবীর প্রতি নবীর দরদটা দেখেন। জানাজার সময় হয়ে গেল, রাসূল জানাজায় ঠিক সময় হাজির হলেন, জানাজা পড়ালেন। জানাজা সম্পূর্ণ হওয়ার পর বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর, 2 পাহাড়ের চিপায় ঠিক মাঝখানে আমরা তার কবরটা খনন করেছি, আমাকে নিয়ে চলো। রাসূল নিজে চলে গেলেন। যাওয়ার পর কবরের সামনে দাঁড়ায় রাসূল আবেগ জড়িত কণ্ঠে বলছেন, সাহাবীরা আজকে আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না। আব্দুল্লাহর কবরে আমি রাসূল নিজে নামবো, নিজে নামবো। রাসূল নিজে নামলেন। নামার পরে আমার নবীজি বলছেন, আবু বকর তুমি কোথায়? হুজুর আমি এখানে। তুমি আমার ডানে নামো। ওমর তুমি কোথায়? তুমি আমার বামে নামো। আমার রাসূল আর 2 সাহাবীকে নিয়ে আব্দুল্লাহর কবরে নেমে এবার হাতটা আগায় দিয়ে বলছেন, আমার সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। আমার নবীজি হাতে তুলে নিলেন। বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিয়া বুকের উপরে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর ঈমানের সফলতাকে কবুল করো, তার সকল কিছুকে তুমি আল্লাহ মাফ করো। যেরকম আল্লাহু আকবার। আমার নবীজির এই দোয়া